নানা রকম অভিযোগ উঠে আসছে, এই বিষয়ে কি বলতে কোন চাইছেন? কালচারাল ডিপার্টমেন্ট কাদের? ভারতীয় জনতা পার্টি। প্রথমে আপনার প্রশ্ন যেটা করলেন তার ভুল একটু শুধরে দিই। ভারতীয় জনতা পার্টির কালচারাল সেলের আমি একজন কো কনভেনার, দায়িত্বতে আছি গোটা পশ্চিমবঙ্গের স্টেট কালচারাল সেলের কো কনভেনার। তবে ওই ভুলটা যেটা আমি বলছিলাম, কালচারাল সেল থেকে কোনো কিছু এখানে করা হয়নি। যেটা কালকে আমাদের এই রাজ্যের মাননীয় সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় খুব ভালোভাবে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপির থেকে এইরকম কোনো কাজই কেউ করেননি, এটা উনি ক্লিয়ার করে দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি কালচারাল ডিপার্টমেন্ট থেকে কেউ এটার মধ্যে যুক্ত নাই। কে বা কারা করেছেন, এবং উনি বারবার করে যেটা বলছেন যে দুদিনের বিজেপি যারা হয়ে গেছেন হঠাৎ করে তারা এই রকমের ধরনের কাজগুলো করতে করতে চলছে, মানে করছেন অনেক জায়গায়, শুধু এখানে একাডেমিতে নয়, অনেক ভাবে অনেক পরিসরে এইসব কাজগুলো করছেন। যেদিন আমাদের সরকার তৈরি হয় সেদিন আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের এই রাজ্যের মাননীয় সভাপতি, তারা বারবার করে একটা অনুরোধ করেছেন যে আমাদেরকে সময় দিন, আমরা সময় অনুযায়ী সমস্ত কাজ করব। কেননা আমাদের অনেক কাজ, প্রচুর কাজ, যারা আমাদের সামাজিক বন্ধুরা রয়েছে, যারা মহিলারা রয়েছে, তাদের সশক্তিকরণ আমরা সবার আগে ভেবে রেখেছি, সেই কাজে আমরা রয়েছি। শিক্ষা, স্বাস্থ্য, এই কাজটা কালচারাল জগতের কাজটাও আমরা করব, একটু সময়ের অপেক্ষা। সময় না নিয়ে যারা তড়িঘড়ি এই কাজগুলো করছেন, তারা কার নির্দেশে করছেন এবং কার অনুমতিতে করছেন আমরা জানি না, আমার অন্তত জানা নেই। কালকে আমার সভাপতির মুখে যেটা শুনলাম যে বিজেপি থেকে, ভারতীয় জনতা পার্টির থেকে কেউ এই কাজ করেনি। কারা এসেছিলেন, কি করেছেন, তাদের কি উদ্দেশ্য, ব্যক্তিগত কোনো পরিসর থেকে করেছেন কিনা। এবং আমি দেখেছি যে এখানে ভারত মাতার, আমাদের ভারত মাতার প্রতিকৃতি ছবি রয়েছে। এখানে একটি ঘর যেটা সিকিউরিটি রুম রয়েছে, সেখানে গেরুয়া রং করা হয়েছে। তো একটা প্রতিবেদন কালকেও আমি পেলাম যে সিপিএমরা করেছে, 34 বছর তারা রাজত্ব চালিয়ে গেছে। কি রাজত্ব চালিয়ে গেছে সেটা আমরা সবাই জানি। তৃণমূলে 15 বছর তারাও নাকি এখানে এইসব করেছেন। আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমরা অন্যদের মতো কাজ করব না। আজকে 54-55 বছর পর একটা সুন্দর, সুস্থ, ভালো সরকার তৈরি হয়েছে এই বাংলাকে, এই পশ্চিমবঙ্গবাসীকে ভালোভাবে রাখার জন্য। সেই সরকারকে এত সহজে কিন্তু বদনাম করা যাবে না, এত সহজে কালিমালিপ্ত করা যাবে না। প্রত্যেকে আমরা পশ্চিমবঙ্গবাসী যারা এখানে কাজ করছেন, এখানে যারা গেটে রয়েছেন, যারা অফিসে রয়েছেন, যারা আর্ট গ্যালারিতে রয়েছেন, তারা সবাই আমাদের কাছে ভারতীয় বা পশ্চিমবঙ্গবাসী, এই বাংলার মানুষ। কখনো কারো কারোর সঙ্গে থাকতে হয়, যে সরকার আসে তখন সেই সরকারের সঙ্গে থাকতে হয়, কিন্তু আমাদের সরকার সম্পূর্ণ আলাদা। আমরা মানুষকে ভালো রাখার জন্য পরিবর্তনই সঙ্গে সঙ্গে প্রত্যাবর্তন, এটা আপনারা সবাই জানেন। ভালো রাখার জন্য কিন্তু এই সরকার এত বছর পর একটা সংগ্রাম, একটা লড়াইয়ের পর এই সরকার তৈরি হয়েছে। সুতরাং আমাদের সরকার বলুন, সংগঠন বলুন, কোনো দিক দিয়েই কেউ আসেনি। কেউ হয়তো এসেছেন তারা পুরোটা না জেনে, যেটা আমরা একটু আগে অফিসে কথা বললাম যে আপনাদের কাছে কি কোনো লেটার ইস্যু করা হয়েছে কি সরকার থেকে বা সংগঠন থেকে, আপনারা তড়িঘড়ি এত রকমের কাজ করে ফেললেন হঠাৎ করে। তো বললো না না না, ওই তো সবাই এসছে আপনাদেরই, মানে ওনারা জানেন না যে সরকারের লোক কারা, সংগঠনের লোক কারা। তড়িঘড়ি ওনারাও ভয় পেয়ে গেছেন, হয়তো হয় না যে সবাই দল বেঁধে আসছেন এবং কিছু করছেন। তো সেই জন্য আমরা করেছি। এবং ওই সিপিএম এর কিছু লোক বা আরো যারা এখানে এসে আন্দোলন করেছেন, মিটিং মিছিল করেছে বলেই যে আমাদের সভাপতি এটা বললেন যে আমাদের এইসব কালচারাল জগৎটা আমরা ফ্রি রাখবো, সবাই একসঙ্গে আমরা কাজ করব, ওখানে কোনো রাজনীতিকরণ হবে না, সবাই আমরা শিল্পী, আমাদের এটা তীর্থস্থান, এটা আমাদের কাছে একটা মন্দির, আমাদের এটা তীর্থস্থান, কালচারাল সেন্টার, এটা একটা একাডেমি অফ ফাইন আর্ট, বিদেশে পর্যন্ত চর্চা হয় এই সেন্টারকে নিয়ে। সেখানে তো আমরা কোন রকম রাজনীতিকরণ করতেই পারি না। সুস্থ মস্তিষ্কের লোক হলে তো আমরা এগুলো করব না। কিন্তু আজকে যে এইটা করা হয়েছে সেই এগেনস্ট আমি কিন্তু কিছু বলছি না, বিরোধী করছি না, কিন্তু আমি বলছি একটু
সময় নিয়ে আমরা বসবো, মিটিং করব, মিছিল করব, তারপরে হবে। যদি সরকার বলে হ্যাঁ এখানে এটা হবে তো হবে, যদি সংগঠন বলে যে এখানে এটা হবে তো হবে, সেটা আমি বলছি। তো সবাইকে অনুরোধ করছি যে একটু সময় নিয়ে আমরা একটু চলি, সময় নিয়ে কাজ করি, তাহলে মনে হয় আমাদের সমস্ত জিনিসগুলো আমরা খুব ভালো মতো করেই করতে পারবো। মানুষের মনে ভয় দেখিয়ে, ভীতি, সন্ত্রাস তৈরি করে আমরা কোনো কিছু করব না। কেননা এইখানেই যারা মানুষরা রয়েছেন, প্রতিটি নাট্যকর্মী রয়েছেন, প্রতিটি নাট্য জগতের লোকই কিন্তু আমাদের ভোটগুলো দিয়েছে, ভোট দিয়ে আমাদের জিতিয়ে নিয়ে এসছে। এই সরকার, ভারতীয় জনতা পার্টিকে যেটা আমাদের সভাপতি অ্যাপিল করেছিলেন যে সবাই আমরা এক হই, আপনাদের নিজের নিজের পতাকা তুলে রাখুন, পরে আপনারা আপনাদের পার্টি করবেন, সবাই আমরা এক হয়ে এই সরকারকে কিন্তু এই বন্ধুরাও নিয়ে এসেছে। যিনি এখানে গেটে রয়েছেন তিনিও ভোটটা দিয়েছেন বলে মানুষের ম্যান্ডেট, মানুষ আমাদেরকে জয় করে নিয়ে এসেছে। সুতরাং মানুষ আমাদের কাছে সবার প্রথম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো মানুষকে আমরা কোন রকম কোনোভাবেই কারো পেটে লাথি মারার জন্য এই সরকার তৈরি হয়নি। সবাই আমরা থাকবো, তার সঙ্গে আমাদের লোকজন থাকবে, সবাই আমাদের এখানে তো শো করি, কত স্মৃতি জড়িয়ে রয়েছে। শো করব, যেরকম চলে 30টা দিন একাডেমি অফ ফাইন্যান্সে শো হয়, মানুষ হাজার হাজার মানুষ আমাদের টিকিট কেটে দেখতে আসে, সেইভাবেই বহমনতা রয়েছে একটা, সেভাবেই চলবে। এটা নিয়ে কোনো রকম যেন কোনো ভুলভ্রান্তি মানুষের মনে যেন না হয়, আমাদের তরফ থেকে আমরা করিনি, এইটুকু আপনাকে স্পষ্টভাবে জানাই। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে কি বার্তা দেওয়া হয়েছে? রাজ্য সরকারের তরফ থেকে ওনারা একটু সময় চাইছেন, ওনারা সমস্ত ব্যাপারটাই দেখছেন। তো ওনাদের তরফ থেকে এইভাবে কিছুই, কালকে আমাদের আর্টিস্ট ফোরাম থেকে একটা খুব সুন্দর প্রোগ্রাম হলো, সেখানে আমরা সবাই একত্রিত ভাবে কত আনন্দ করলাম, অনেক ধরনের কাজ হলো, বড়দেরকে সম্মান জানালাম। এটাই তো চেয়েছে পশ্চিমবঙ্গের জনগণ, তো এতদিন ধরে এটাই চেয়েছে যে সবাই, আর বাঙালি বাংলায় হচ্ছে কি বলুন তো, একটু চায়ের কাপে চুমুক দেওয়া, একটু নাট্য চর্চা করা, একটু নাটক দেখা, কবিতার বই পড়া, কবিতা পাঠ করা, সিনেমা দেখা, এইটুকুই চায় বাঙালি, কিন্তু বেশি কিছু চায় না। একটু ভালোভাবে বাঁচতে চায়, কোনো অশান্তি এইসব বাঙালি কিন্তু চায় না। সেই পরিবেশ আমরা তৈরি করে দেব, এই সরকারের সঙ্গে হাতে হাত মেলাবো। এবং আমরা সংগঠনের লোক, আমাদের একটা কথা আপনাকে জানিয়ে দিচ্ছি, আমাদের সংগঠন থেকে আমাদের সভাপতি যতক্ষণ কোনো নির্দেশ না দেবে, আমরা কোনো কাজ তার নির্দেশ না পেলে করব না। ধন্যবাদ ম্যাডাম। আরেকটা প্রশ্নে একটু যাব, সেটা হচ্ছে তৃণমূলের অ্যাকাউন্ট প্লিজ, এবং সেই নিয়ে সুপ্রিম হাইকোর্টে কালীঘাট তৃণমূল, বিষয়টা কিভাবে দেখুন? তৃণমূলের এই মুহূর্তে কি হচ্ছে সেটা নিয়ে তৃণমূলের লোকেরাই ভালো বলতে পারবে, আমরা এইটার ব্যাপারে খুব একটা ইন্টারভিউ করব না। তো তারা দেখুন, ওনারা কি সংগঠন করেছে আমি জানি না, সংগঠন তো এইভাবে হয় না। সংগঠনের নামই হচ্ছে একটা লড়াই, সংগ্রাম, যেটা আমরা করেছি। আমরা জানি একটু একটু করে সংগঠন করে আমরা 15টা বছর নিয়ে তবে এই সরকারকে নিয়ে আসতে পেরেছি। সেখানে দাঁতে দাঁত চেপে লড়াই বলুন, এবং অনেকে বলছে না আজকাল, যেমন আমি আবার যাচ্ছি আপনার সেই কালচারাল জগতে, যে অনেকে বলছে আমার এই বিজেপি করতে গিয়ে এত কিছু ক্ষতি হয়েছে, এত কিছু পেটে তালা পড়েছে, 4টে গাড়ি ছিল আমার 2টো গাড়ি বিক্রি হচ্ছে, 4টে বাড়ি ছিল আমি 2টো বাড়ি বিক্রি করেছি। আর যাদের ভাতের হাড়ি চাপেনি, অনেক তো আছে, অনেকে কাজ করেন, হয়তো তার কাছে 2টো গয়না আছে, আরো 2টো গয়না হবে, 5টা শাড়ি আছে, আরো দামি দামি 5টা শাড়ি হবে, 2টো গাড়ি আছে, আরো 2টো গাড়ি করবে। কিন্তু কিছু জন শিল্পীরা আছে, তাদের বাচ্চাদের বেবি ফুডটা ওই কাজের মাধ্যমে আসে। একটা হয়তো বাড়ি কিনবো মনে করছে, তারা একটা জমিয়ে টাকা রোজগার করে একটা বাড়ি কিনে, তাদের কাছে কিন্তু কাজের দামটা কাজের মতো, তাদের কাছে কোনো একদম নিজেকে একটা বড় লোকের চালে চলবো সেই হিসাবে কাজ চাইছে না। তো সেই সংগ্রাম আমরা করেছি, আমি নিজে একজন নাট্য জগতের সঙ্গে জড়িত আছি, প্রচুর শো করেছি, কিন্তু আমি কখনো বলিনি যে আমি ভারতীয় জনতা পার্টি করি বলে আমার সমস্ত বন্ধ হয়ে গেছে। এটা আমি সংগ্রাম, তো এটাই তো হচ্ছে একটা রাজনীতিতে। আমি যখন যোগদান করলাম তখন আমি জানি এটা ফুল দিয়ে সাজানো রাস্তা হবে না, সংকটময় রাস্তা হবে, কারণ আমার লড়াইটাই তো আমার মেন হবে, সংগ্রাম, লড়াই, সেখানে অনেক কিছু উত্থান পতন। তাহলে বলুন, যারা আমাদের আজকে সভাপতি যিনি হয়েছে, তার আদর্শতে আমি অনেকটা প্রভাবিত, এবং তার প্রত্যেকটা
একটা বক্তৃতা আমি নিজে রেকর্ডিং করি, শুনি, ঘরে এসে লিখি, তো তার একবার স্ট্রাগলটা দেখেছেন যে 42-43 বছরের সংগ্রাম, তবে আজকে উনি ওই জায়গায়। তো তাকে দেখেও তো তিনি তো কখনো বলেননি যে ভারতীয় জনতা পার্টি করি বলে আমি কিছু করতে পারছি না। তিনি তো কোনোদিন রাজনীতি থেকে তো এটা আশা করে না কেউ। রাজনীতি সংগ্রাম, লড়াই। যারা আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সাথে যুক্ত, সেই দাদারা তো কিছুই তো পাওয়ার নেই, কিছু তারা চায় না, কিচ্ছু তাদের কাছে পাওয়া বলে যে জিনিসটা চাওয়া সেটা নেই। তারা দেশ ও দশের সেবা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত, দেশ ও মাতৃকার চরণে তারা উৎসর্গ করছে এবং সমাজ গঠনের কাজ করছে। তাদের কাছে আমরা যখন যাই তখন দেখি তাদের কাছে গেলে আমরা সোনা তৈরি হচ্ছি না, আমরা একটা পরশ পাথর তৈরি হচ্ছি, যে পরশ পাথর ছুঁয়ে দিলে হাজার হাজার মানুষ সোনাতে পরিণত হয়। বন্ধু তো আছে, যারা মিত্র তারা তো রয়েছে, যারা মিত্র নয়, যারা আমাদের এগেনস্টে কথা বলে, তারাও এসে আমাদের মতো সুন্দর সুস্থ মানুষ পরিণত হয়। সুতরাং তাদের কাছে কি পাওয়া, তারা যে এত লড়াই করছে, চুপচাপ কাজ করে তারা বেরিয়ে যায়। সেই আদর্শটাকে দেখতে হবে, রীতিনীতি। যেটা আপনি বললেন যে তৃণমূলের আমার মনে হয় সংগঠন কোনো আদর্শের ওপরে ভিত্তি করেছিল না। নয়তো কি একটা পার্টি, দেখুন একটা সরকার আসবে আর যাবে, এটা হতেই পারে, কিন্তু যদি কোনো আদর্শের উপরে ভিত্তি করে কোনো সংগঠন চলে, সেই সংগঠনটা কিন্তু থেকে যায়। সরকার তো চেঞ্জ হতেই পারে, সেটা তো মানুষ মনে করেছে যে কেন্দ্রীয় সরকার আসুক, টাকা ঢুকুক, প্রচুর উন্নতি হোক, বেঙ্গলের প্রচুর কাজ হোক, শিল্প হোক, শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, পুরোপুরি ঢেলে সাজানো হবে। পুরোপুরি যেরকম মানুষ পুরোপুরি উল্টে দিয়েছে পাশা, পুরোটাই উল্টে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করে সরকার গঠনে সাহায্য করেছে, তেমনি বেঙ্গলের উন্নতিটা কিন্তু পুরোপুরি মানে পুরোটাই আপনারা শুধু আমাদের সময় দিন, 5-6 বছর সময়, এই বাংলা সত্যিকারের সোনার বাংলাতে তৈরি হবে। তো আমার মনে হয় তৃণমূলের নিজেদের ভেতরের একটা পর্যালোচনা খুব দরকার। তাদের সংগঠনটা কিসের ওপর, শুধু কি দুর্নীতি, তোলাবাজি, চোর বৃত্তির উপর দাঁড়িয়েছিল, একদম তাসের ঘরের মতো পড়ে গেল। আজকে দেখুন তৃণমূলের অ্যাকাউন্ট নিয়ে পর্যন্ত মারামারি হচ্ছে, মাঝখানে অ্যাকাউন্ট তাদেরকে ফ্রিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই অ্যাকাউন্ট খুলে এখন লড়ছে কে প্রতীক নেবে, কে টাকাটা নেবে, হোয়াট ইজ গোয়িং অন। এখনো কিন্তু ওরা সেই তোলাবাজি, চোরবৃত্তি, দুর্নীতি পরায়ণ, যে তৃণমূল গুলোর ঋতব্রত তৃণমূল এবং কালীঘাটের তৃণমূল। কারণ টাকা নিয়ে মারামারি তো এখনো আমরা দেখছি, সরকার চলে গেল তাও টাকা নিয়ে ওদের মারামারি যাবে না। তো সেই সংগঠনের ব্যাপারে যত কম বলবো ততই ভালো। আমরা সরকার তৈরি করেছি, আমরা এগিয়ে যাব, পেছন থেকে ফিরে আর তাকাবো না, আমরা মানুষের সাথে থাকবো। আমরা এটা কমিট করছি আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে আমরা প্রতিটি মানুষের পাশে থাকবো, মানুষের জন্য থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের ভালো রাখার জন্য যেটুকু করতে হয়। এত বছর ধরে নিজেকে উৎসর্গ করেছি, এত বছর ধরে সংগ্রাম করেছি, কোনোদিন কিছু চাইনি, ঠিক আছে ওখানে আমার কাজ হয়নি, আমি তো নাটক করছি, একটা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছি, ওকে সবকিছু মানিয়ে নিয়েছি, মুখ বন্ধ করে সংগ্রাম করে গেছে। সেই লড়াইয়ের ফল হিসেবে আমরা এত ভালো একটা সরকার গঠন করতে পেরেছি, আরো লড়বো। জীবনে চলা মানেই তো লড়াই, বহমানতা, একটা চলমান গতিশীল জীবন সবসময় থেমে থাকে না, গতি। তো আমরা মানুষকে ভালো রাখবো, ভালো হোক বাংলার, এইটুকুই আমি চাই। ধন্যবাদ ম্যাডাম আপনাকে, নমস্কার।